সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো একটিমাত্র ডিম আর বেগুন দিয়ে অসম্ভব মজার এই রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। তো এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার উপর। দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেলটা গরম হলে আমি এর ভিতরে যে কেটে রাখা বেগুনগুলো এই তেলের ভিতরে দিয়ে দেবো। আর বেগুনটা যখন দিবেন অবশ্যই একটু খেয়াল করে দিবেন, সাবধানে দিতে হবে, তেল ছিটে আসবে গায়ে। তো আমি বেগুনগুলো কিভাবে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো মরিচ গুঁড়া হাফ চা চামচের মতো, আর দেবো হলুদ গুঁড়া হাফ চা চামচের কম। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নেব বেগুনের সাথে। আর আমি মিডিয়াম টু হাই হিটে এই বেগুনগুলোকে ভেজে নেব। ভালোভাবে নেড়েচেড়ে লবণ, হলুদ, মরিচ এই বেগুনের সাথে বেগুনের গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার তাপটা অবশ্য মিডিয়াম টু হাই রাখতে হবে। একদম লোতে রাখলে কিন্তু বেগুনগুলো গলে গলে যাবে, ভাজা ভাজা হবে না। তাই এগুলোকে মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে। আর এই রেসিপিটা সাদা ভাত, পোলাও আর খিচুড়ির সাথে খেতে অসম্ভব মজার হয়, আর তৈরি করা খুবই সহজ। আপনারা বাসায় অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। তো এটা হয়ে গেছে। এখন আমি এই বেগুনগুলো উঠিয়ে নেব। বেগুনগুলো যখন লাল লাল করে ভাজা হবে, এই যে এইভাবে আমি তুলে নিয়েছি। এখন সেই ফ্রাই প্যানে আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ, আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এখানে আমি 5-6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কম খেলে কম দিবেন, বেশি খেলে বেশি। এবার কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি সামান্য পরিমাণ লবণ দিলাম, যেহেতু আগে একবার লবণ দিয়েছি। তো এই পর্যায়ে কম করে লবণ দিতে হবে, খেয়াল করে লবণ দিতে হবে। তো এইভাবে নেড়েচেড়ে ভাজতে ভাজতে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন আমি এর ভিতরে একটা ডিম ভেঙে দেব। তো ডিমটা এই যে দেওয়ার জন্য জায়গা তৈরি করে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম একটি ডিমটা আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। এই ডিমটাকে আমি নেড়ে চেড়ে ঝুরি করে নেব। তারপরে এই যে ডিমটাকে আমি পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে এভাবে মিশিয়ে নেব। তো এভাবে ব্রাউন কালার হয়ে আসলে তার ভিতরে আমি যে আগে থেকে ভেজে রাখা বেগুন সেটা দিয়ে নিলাম। এখন ভালো করে এই যে কাঁচামরিচ, পেঁয়াজ আর ডিমের সাথে ভালো করে বেগুনটাকে মিশিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এই পর্যায়ে খুব বেশিক্ষণ ভাজার দরকার হবে না, 2 থেকে 3 মিনিটের মতো ভাজলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্না প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে নিলাম। ধনিয়া পাতাটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে আমি 1 মিনিটের মতো রান্না করব, তারপর নামিয়ে পরিবেশন করব। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে ভীষণ মজার আজকের এই সহজ অথচ টেস্টি একটি রেসিপি। আপনারা এভাবে তৈরি করে
একবার খেয়ে দেখবেন। এটা সাদা ভাত, পোলাও আর হচ্ছে খিচুড়ির সাথে খেতে অসাধারণ হয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের জন্য অনেক দোয়া রাখলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।